হচ্ছে হলো আমার নাম মাওলানা সিকান্দার আলী সিদ্দিকী। আমি টার্মিনাল আবারুস মসজিদের ইমাম, হাড়াগাছ মামুন চেয়ারম্যান মসজিদ হাড়াগাছ বাজারের সাথে, এবং তার মসজিদের খতিব। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি একটা সময় আপনাদের মতো, যেমন আপনারা শুনতেছেন এখানে সেমিনার দেখতেছেন, পড়ার সম্পর্কে জানলেন, আমিও একটা সময় জেনে শুনে আপনাদের মতো স্যার যেভাবে কথা বললো, উনি ওই যিনি আমাদের বড় স্যার, উনিও মানে যে এখানে আসবে প্রথম শর্ত হলো যে কোম্পানি থেকে মাত্র এই গায়ের রেটে, যে গায়ে একটা রেট দেওয়া আছে, এই রেটে প্রথমত 13 থেকে 1400, 1500, 1600, 1800 যার যেমন লাগে ওই রকম পণ্য নিয়ে নিজের জন্য পণ্যটা কিনবে। সেখান থেকে একটা কোম্পানি একটা আইডি করে দেবে, একটা আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, পিন থাকবে। মোবাইলে যখন বিকাশের পিন থাকে এটা কেউ জানে না, ওই রকম পিন পাসওয়ার্ড থাকবে, এটা কেউ জানবে না, এটা আপনার কাছে থাকবে, এটা আপনার মোবাইলে আসবে, আপনার কাছে জমা। আর ওই আইডি দিয়ে আপনি আপনার সারা জীবন, আপনি যদি বলেন যে 1000 লোককে আমি সুবিধা করে দেবো, সবাই সেখান থেকে পাইকারি রেটে মালটা পাবে, ডিলার রেটে পাবে, সবাই সেখান থেকে পাইকারি রেটে মালটা কিনতে পারবে। তো এখানে স্যার একটা কথা বলছেন যে ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব, সে বিষয়ে উনি বলছেন যে বিভিন্ন দেশ থেকে ইসরায়েলি পণ্য বাংলাদেশে ঢুকে দিচ্ছে, আমরা সেখান থেকে কিনতেছি। একটা পেস্ট কিনলাম, একটা সাবান কিনলাম, সেখানকার যে লাভ হয়, এই লাভটা আবার মুসলমানদেরকে মারার জন্য কি করে, ব্যয় করে। মানে আমরা আমাদেরকে মারার জন্য আমরা গুলির টাকা দিচ্ছি, আমরা আমাদেরকে মারার জন্য বুলেটের টাকা দিচ্ছি। এমনকি অন্য অন্য পণ্য বিক্রি করার জন্য টিভিতে অ্যাড দেয়, অ্যাডভার্টাইজ দেয়, নায়ক নায়িকাদের নাচায়, সেখানে ওই নায়ক নায়িকাদেরকে নাচাচ্ছে আমাদের লাভের টাকা দিয়ে, সেটার গোনার অংশ একটা আমরা পাবো, আমাদের আমলনামায় গোনা লেখা হবে। আর আমাদের এই কোম্পানির কোনো পণ্য টিভিতে অ্যাড দেওয়া হয় না, টিভিতে অ্যাড দেওয়া হয় না, যে আমরা কথা বলছি এটাই অ্যাড। আর এখান থেকে যে একটা কোম্পানি লাভ করবে, ওই অ্যাড দেওয়ার যে টাকাটা খরচ হইতো, ওই টাকাটা আমাদেরকে ভাগ করে দিয়ে দেবে। আপনি আসবেন, আপনার আইডিতে ঢুকবে, উনি আসবে, উনি ঢুকবে, উনি আসবে, ওনার আইডিতে ঢুকবে। অর্থাৎ যে এখানে আসবে সে এই লাভটা এখান থেকে ভোগ করতে পারবে। যে যেরকম সময় দেবে এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ইনশাল্লাহ এখানে ভালো ইনকাম করা যাবে। স্যার বলছিল এখানে পালানোর ব্যাপার হলো, আমি একটা বাজারে গেলাম, এই সামনে বউ বাজার বা এখানে যে বাজারটা আছে 3 নম্বর চেকপোস্টে, আমি সেখানে যাওয়ার পরে 50 টাকা দিয়ে আমি একটা সাবান কিনলাম, গোসলের সাবান। আমি সাবানটা নিয়ে আসলাম, সাবান নিয়ে আমি চলে আসছি, ইতিমধ্যে শুনলাম যে ওই দোকানটা চুরি হয়ে গেছে, আগুন লাগিয়ে পোড়া গেছে, বা দোকানটা আগামীকাল থেকে ওইখানে আর নাই, ওই দোকানদার আর দোকান রাখে নাই। আমার কোনো ক্ষতি আছে? আপনার কোনো ক্ষতি আছে? মানে আপনি 50 টাকা দিয়েছেন, কি নিয়ে আসছেন? সাবান নিয়ে আসছে। তাহলে ওই দোকান কি হোক আর না হোক ওটা আমার দেখার বিষয় না। এখানেও কোম্পানিতে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্টটা কেনার কারণে কোম্পানি পালাও হারাও, এখানে আমার কোনো কিছু আছে না। তাহলে এখানে কোনো টাকা অতিরিক্ত আপনাকে জমা রাখতে হবে না। একটা বিমা করলে সেখানে টাকা জমা রাখতে হয়, ব্যাংকে যে অ্যাকাউন্ট করেন, সোনালী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, 1000 টাকা বাধ্যতামূলক জমা রাখতে হয়। এরকম এখানে কোনো জমা রাখার কোনো বিষয় নাই। এবং এখানে যে পেশারে লোক, এমনকি সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি আমাদের এখানে বড় পদবি অর্জন করছে, বড় পদ, এখান থেকে মাসে 50,000 টাকা ইনকাম করে। বড় প্রাইমারি স্কুলের কি হেড স্যার, ওনার তো এটা প্রয়োজন নাই। মানুষ তো হেড মানে প্রাইমারি চাকরি বা সরকারি চাকরি করে একটা সোনার হরিণ মনে করে। উনি তার পাশাপাশি এটা করতেছেন, এবং উনি বলতেছেন যে সামনে এমন একটা পর্যায়ে আসতেছে যে আমার সরকারি চাকরির কোনো প্রয়োজনই হবে না, কারণ সরকারি চাকরির জন্য আমাকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, অফিস মেনটেন করতে হয়, আমার ড্রেস আপ করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এখানে উনি শুরুতে একটা কষ্ট করছে, কাজ করছে,
প্রজাক্রমের মাঠে কর্মী তৈরি হয়েছে। এখন তারা কাজ করে, ওনারা ওনার লাভের জন্য কাজ করে, আমি আমার লাভের জন্য কাজ করি, ইনি এনার লাভের জন্য কাজ করে, ইনি এনার লাভের জন্য কাজ করবেন, আপনি আপনার লাভের জন্য কাজ করবেন। কিন্তু আমাদের উপরে একজন আছে না নাই? ধরুন আমার উপরে স্যার আছে, এনার উপরে আরেকজন আছে, কে কোথায় কাজ করে করুক, ওনার আইডিতে একটা অংশ আসতেই থাকবে। আপনি কাজ করে আপনার আইডিতে একটা অংশ পর্যায়ক্রমে ঢুকতে থাকবে। তাহলে এখানে কোনো পালানো হারানোর কোনো ভয় আছে? জি না। উনি প্রোডাক্টের কয়েকটা উপকারিতা বলছিলেন। আমি পাশে একটা ম্যাচে ভাড়া ছিলাম, তো একটা ছেলের ওই গায়ে আমরা বলি ধর্মের ছাড়া বললে কি ওটা কিরকম বলে, মানে এটাকে কি বলে হুজুর? দাউদ না দাউদ না, হাম না, এই যে গা চামড়া উঠে যায় কি বলে এটাকে? ফাঙ্গাল বিকজ চর্মরোগ, চর্ম, ওরা সর্বশরীরের চর্মরোগ এত পরিমাণ। ছেলেটা দিনাজপুরে বাড়ি, ওই যে বড় ট্র্যাক্টর যে আছে, ওই বড় ট্র্যাক্টরের ইঞ্জিনিয়ার। তা আমাকে বলছে যে আমার যে এরকম সমস্যা কী করতে পারি। আমি বললাম ওখানে আমাদের ডাক্তার আছে, যারা এখানে আইডি করবে, ওখানে আমাদের বড় MBBS ডাক্তার আছে, ফ্রি, কোনো আপনাকে ফি দিতে হবে না। আপনি যাবেন, আপনার রোগের কথা বলবেন, আপনাকে ওষুধ লিখে দেবে, আপনি খাবেন, আপনাকে 1 টাকা তার জন্য দিতে হবে না, শুধু ওষুধ কিনে খাইতে হবে। তো ওনাকে নিয়ে গেলাম, উনি ওখানে চিকিৎসা নিল, ওনাকে সাবান দিয়েছিল, টার্মারিক সাবান, আর এই লোশনটা দিয়েছিল, আর একটা ওনার ওষুধ দিয়েছিল। 3-4 দিনের ভেতরে সর্বশরীর, মানে এমন হয়েছে ওনাকে দেখাই যায় না মানুষকে, ওই যে চর্মরোগ একটা সর্বশরীর কেমন দেখাচ্ছে, একবারে সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 3 দিন আগে আমার মসজিদে অথবা চেনবেন, ওই অথবা বাবু খায় লোকটার বাড়ি, কালো করি একবারে মোটা করি, ছোটো পাঞ্জাবি, একটা নীল পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি আছে, উনি একটা বড় অটো চালায়। হ্যাঁ, উনি ফির আবার ওই অ্যালার্জির জন্য হাতে এই জায়গাটা, এই জায়গাটা আরও সর্বশরীর অন্য জায়গায় আছে, অ্যালার্জির জন্য অবস্থা খারাপ। তা উনি নেই কোন ডাক্তার দেখাইছেন, তা ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। একটা সাবান লেগেছে, সাবানটার দাম 700 টাকা। কত টাকা? 700। কত? 700। স্যার বলছিলেন যে ওই সাবানটাতে কেমিক্যাল আছে। কি আছে? কেমিক্যাল। কেমিক্যাল থাকার কারণে উপকার যদিও তৎক্ষণিক কিছু হয়, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা ক্ষতি করবে, পর্যায়ক্রমে ক্ষতি করবে। তা উনি সাবান, ওই ওষুধ কিনতে, সাবান কিনতে পারে না। তা ওনাকে বললাম যে ভাই এগুলো কী হয়েছে, আমি তো জানি না। তো হুজুর এগুলো আমার অ্যালার্জি। তাই নাকি? চিকিৎসা করতেছি, ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ লিখে দিয়েছে, একটা সাবান লাগছে, সাবানটা নিতে পারিনি হুজুর। কী কর, কত টাকা সাবান? প্রায় 700 টাকা। আমি বললাম না, আপনাকে 700 টাকা লাগবে না, আপনি মাত্র 150 টাকা। কত? 150 টাকা। আর এটা পাইকারি হলো 120 টাকা। কত? 120 টাকা। 120 টাকা। আমি ওনার কাছে 150 টাকাই নিয়েছি, কারণ উনি আমাদের ডিস্ট্রিবিউটার না, না, রাইট। আইডি করে নাই। আমি যেহেতু আমার অফিস থেকে নিয়ে এসে ওনাকে দেবো, আমি তো লাভ করবো, আমি 30 টাকা লাভ করছি। ওনাকে বললাম যে 150 টাকা। ওরে বাবা, উনি যে খুশি হয়েছে, এবং এটাতে কোনো কেমিক্যাল নাই। উনি সঙ্গে সঙ্গে আমাকে টাকা বার করে দিল। তো আমি বললাম 100 টাকা দেন, পরে আমাকে দিয়ে 100 টাকা দিল। পরে স্যার ওখানে আপনি ছেড়ে, আমি সাবানটা ওনাকে দিচ্ছি। গতকালকে আমাকে দেখি এত খুশি, কয় হুজুর দেখেন, হুজুর দেখেন, হুজুর দেখেন, হাত ভাসে আমাকে দেখাচ্ছে। আমি তো আশ্চর্য, বলছে হুজুর ওই সাবানে কী হইতে হয়তো আমি জানি না, কিন্তু এটাতে আমার এত উপকার হয়েছে। এখন বউ বাচ্চা বলতেছে যে ওষুধ খাও কেন না, আমার বাড়ির সবাই এটা ব্যবহার করে, সুবহানাল্লাহ। যেটা তাৎক্ষণিক সেটা। আমি নিজে কাপড় কাচি, মাদ্রাসায় যারা পড়ছে তারা কাপড় কাচে। জি। কাপড় কাচলে দেখবেন যে একটা বেশি কাপড় কাচলে এই হাতটা ঝান যায়, মানে এগুলো ছাল উঠে যায়, পাতলা হয়ে যাচ্ছে আমার। জি, রাইট। এটাতে অনেক কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল থাকার কারণে যারা বেশি কাপড় দেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে, হাতটা এক সময় যে একবারে খুব পাতলা, পাতলা হয়ে যায় এবং ঝান যায় এবং লাল হয় এবং ভাঁজ হয়, 2-3টা করে ভাঁজ হয় আঙুলটাতে। আমি এই কাপড়টা যখন এই সেটটা বাসি, তখন এই কাপড় ধুই, কাপড় কাচি, আমার আঙুলে কোনো দেখেন কোনো আছে নাকি? জি না। এই প্রতিদিন একটা করে ড্রেস, এই পায়জামা, প্যান্ট, পাঞ্জাবি, এই কোট, পাগড়ি, টুপি, এই কয়েকটা কাপড় আমার ধোয়া লাগে, লঙ্গি। তাহলে প্রত্যেক দিন কাপড় কাছে, শুক্রবার দিন কিন্তু বেশি কাছি, গতকাল শুক্রবার ছিল কাপড় কাচছি, কোনো দাগ আছে? এটা ব্যবহার করলে ফার্স্ট ওয়াশ যে বাজারে আছে তার থেকে দ্বিগুণ কাজ করবে, দ্বিগুণ কাজ করবে এবং ক্ষতি না। তাহলে এখানে যদি আপনার একটা আইডি হয়,
একটা কার্ড থাকে, তাহলে আপনি আজীবন এখান থেকে পাইকারি মাল আপনি ক্রয় করতে পারবেন। বাজারের বাসারা আসার খায় না, ওই বাজারের আসারে একবারে কেমিক্যাল। এটা একটা আমাদের কোম্পানির আসার, এটার দাম 6 টাকা, 8 টাকা করছে, কিন্তু পাইকারি আপনার পড়বে 6 টাকা। কিন্তু একটাতে যে পরিমাণ আছে একটা প্যাকেটে, 8 টাকার প্যাকেটে, বাজারে আপনার 2টা প্যাকেটে তার চেয়ে এখানে বেশি আছে, ওই পরিমাণ আছে, ঠিক আছে। এবং খাইতে এত স্বাদ, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এটা এইটা কথা বলছিল উপকার, আমি এটা বলবো না। এখানে আরেকটা উপকার হলো, সেটা কারো যদি হঠাৎ করে পেটে গ্যাস দেখা দেয়, কি দেখা দেয়, গ্যাস। এটা কিন্তু অন্য কিছু নেই, বলছে যে এটা কেমিক্যাল নাই, অর্গানিক, মানে বাস্তব জিনিস দিয়ে তৈরি, এখানে ক্ষতির কোনো জিনিস নেই। কারো যদি গ্যাস থাকে, উনি দেখলে তো পেস্ট খাবে না, ওনার গ্যাস আছে বা পেট ব্যথা করতেছে, এটা দেখলে খেতে যাবে, জি না। পেস্ট দাঁত সেটা খাওয়া যায়, এটা কিন্তু খাওয়া যাবে। আপনি আলাদা একটা গ্লাসে একটু বার করিয়া মগে একটু নাড়া দিয়া ওনাকে খাওয়াই দেবেন, কিছুক্ষণের মধ্যে পেট ব্যথা ভালো হয়ে যাবে, গ্যাসও দূর। কাটা গেলে তো লাগাবে, পোড়া গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। যাই হোক, ইনশাল্লাহ আমরা যারা এখানে আসি, আমি আশা করি প্রত্যেক একটা করে আইডি করবো। এখানে আইডি করার জন্য কোনো টাকা দিতে হবে না, আপনি একবার গাড়ি রেটে মাল খেলে ইনশাল্লাহ একটা আইডি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং অর্থনৈতিকভাবে এখানে স্বাবলম্বী হওয়া যায়, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অর্গানিক পণ্য ব্যবহার করার তৌফিক দান করুক, এবং এখান থেকে আমরা যেন বেশি লাভবান হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।